হয়ে যায়। যে যুদ্ধ করা, তাদের যুদ্ধ করা কি অন্যায় না? আল্লাহ তাআলা বলছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। আল্লাহর আদেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতএব আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হয়েছিল যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যেহেতু তারা মুশরিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের লোকেদের বিরুদ্ধে জিহাদ করি, যুদ্ধ করি, যতক্ষণ না তারা কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তারা নিজেদের জান মাল নিরাপদ করে নেবে। বোঝা গেল কি যে মুশরিকদের জান মাল মুসলমানদের জন্য হালাল। নম্বর 6, শিরক হচ্ছে কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড়। এটা তো আগেই বলা হলো, আবার একটা হাদিসে দিয়ে বলা হচ্ছে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনাহ কথা বলে দেবো না? তখন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন আমরা বললাম যে হ্যাঁ বলুন, অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন। কাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা বা শরীক করা। তারপর কি উকুকুল ওয়ালিদাইন, মা বাপের অবাধ্য হওয়া, ইত্যাদি ইত্যাদি যে গুনাহগুলো আছে কাবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে বড় গুনাহ, অতি মহা পাপ যেটা হলো সেটা কি? শিরক। অতএব শিরক হলো সবচেয়ে বড় জুলুম ও অন্যায়, আর তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ ও ন্যায়। তাওহীদ মানে আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক বা রুজি দাতা, তিনি আমাদের পালন কর্তা। অতএব ইবাদত পাওয়ার যোগ্য কে? একমাত্র তিনি। তিনি যখন তার রুজি দেওয়াতে কোনো অংশে আছে? কেউ রুজি দিতে পারে? বৃষ্টি বর্ষণ কেউ করতে পারে? যদি তা হয় তাহলে পরে তার ইবাদতে অংশ কেন হবে? অতএব এটাই হচ্ছে ইনসাফ, যে আমি যা খাবো কেবল তাই গুণ গাইবো। একজনের খাবো আর একজনের গুণ গাইবো। স্বামীর ঘরে ভাত কাপড় নেবো, ভরণ পোষণ নেবো, আর আমি পতির ঘরের খাবার উপপতির গুণ গাইবো। এটা কি পতি সহ্য করবে? কেউ সহ্য করবে না। পতির ঘরে খাবে আর উপপতির গুণ গাইবে, উপপতির ঘরে তুমি যাবে, নিজের রূপ যৌবন তাকে বিলিয়ে দেবে, এটা কোনো পতিই সহ্য করবে না। সুতরাং এই জন্যই সব থেকে বড় ন্যায় হলো কি? তাওহীদ। আল্লাহ তাআলাকে এক হিসাবে মানতে হবে সবকিছুতে। শিরকের চেয়ে তাওহীদ বিরোধী আর কি হতে পারে? আলো আর অন্ধকারের মতো, যেখানে শিরক আছে সেখানে তাওহীদ নেই, আর যেখানে তাওহীদ আছে সেখানে শিরক থাকতে পারে না। আলো আর অন্ধকারের মতো সম্পর্ক, যার ভিতরে তাওহীদ আছে খালাস, সেখানে শিরক থাকবে না। বুঝে যাবে লোকটা মুমিন, তার মানে সে মুশরিক নয়, তার ভিতরে শিরক নেই। আর যখনই বলবে যে না মুশরিক, তার ভিতরে মোটেই ঈমান নেই। তা হচ্ছে যত বড় ঈমানের কাজ করুক, হজ যাকাত যা করবে করুক, তার কোনো ঈমানের কাজে দেবে না, উপকারে আসবে না, যেহেতু শিরক ঢুকে গেছে। আল্লাহ পাক মুশরিকদের প্রতি জান্নাত হারাম করেছেন আল্লাহর ইবাদত বা দাসত্ব বর্জন করার কারণে। তাদের পরিবার ও পরিজনকে মুসলমানদের জন্য দাসে পরিণত করার অনুমতি দেওয়া হয়েছে। ওই জিহাদ হওয়ার পর তারা হেরে গেলে তাদেরকে কি করা হয়? দাস বানিয়ে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের আমল কবুল করতে অথবা আল্লাহর কাছে তাদের সুপারিশ গ্রহণ করতে কিংবা আখিরাতে তাদের কোনো ডাকের জবাব দিতে বা তাদের কোনো প্রত্যাশা পূরণ করতে অস্বীকার করেছেন। তার মানে তাদের কোনো আমল কবুল হবে মুশরিকদের? মুশরিক যদি একজন মুশরিক হয় তার নামাজ কবুল হবে? তার হজ কবুল হবে? হ্যাঁ, যারা মাজার পূজা করে তারা যদি হজ করতে আসে হজ কবুল হবে? তারা নামাজ পড়লে নামাজ কবুল হবে না। যাকাত দিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলেও তাদের কোনো লাভ নেই, আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? তাদের মধ্যে শিরক আছে। তাদের দোয়া কবুল হবে না, তাদের কোন সুপারিশ তাদের জন্য কবুল হবে না। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আপনি তো কিয়ামতের দিনে সুপারিশ করবেন, তো আপনার এই সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনদিন শিরক করে তাওহীদবাদী যে, সেই হবে আমার সুপারিশের হকদার। যদি বলেন হুজুর তাওহীদবাদী হলে তো সে তো এমনিতেই বেহেশতে যাবে, তার সুপারিশ কি দরকার? না, সে সরাসরি বেহেশতে যাবে না। তাওহীদবাদী হলেও তার অন্য পাপ থাকতে পারে, সেই পাপ থেকে বাঁচার জন্য, সেই পাপের শাস্তি থেকে বাঁচার জন্য সুপারিশ দরকার আছে। আর তাছাড়া কিয়ামতের সবচেয়ে বড় সুপারিশ আপনারা জানেন কিসের জন্য? হিসাবই শুরু হবে না, তাই না?
কিয়ামতে হিসাবে শুরু হবে না। কঠিন রোদের তাপে যখন ভুগবে তখন মানুষ বলবে এরকম ভাবে থাকবো, চলো সুপারিশ। তখন আদমের কাছে, আদম থেকে নূহ থেকে ইব্রাহিম, এই করে করে শেষকালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। কার জন্য সুপারিশ হবে? যে তৌহিদবাদী হবে, কোনদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে থাকবে না। মুশরিকরা আল্লাহ সম্পর্কে অবশ্যই নির্বোধ ও অজ্ঞ, কারণ এই মূর্খতার ফলে তারা আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বানিয়েছে। যদি তারা জানতো, আল্লাহর মর্যাদা ঠিক মতো জানতো, তারা শিরক করতো না। মর্যাদা জানে না, আল্লাহ সে হক তারা আদায় করতে জানে, যথার্থ কদর তারা করে না। আর এটা হলো তাদের আল্লাহ সম্পর্কে সীমাহীন অজ্ঞতারই ফল। অথচ শিরক হলো চরম জুলুম ও অন্যায়। মুশরিকরা যদিও বাস্তবে আল্লাহর সঙ্গে জুলুম করে না, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের নফসের উপর অত্যাচার করে থাকে। এবার আল্লাহর প্রতি অন্যায়, আল্লাহর হকে অন্যায় করলে নিজের প্রতি অন্যায় হয়। তার কারণ এই পাপের শাস্তি কে ভোগ করবে? নিজেই ভোগ করবে। শিরক করেছো, আল্লাহর প্রতি অন্যায় হলো, কিন্তু আসলে নিজের প্রতি নিজের অন্যায় হলো, নিজের ক্ষতি হলো। নম্বর 7, শিরক হলো খুঁত ও ত্রুটি, অথচ আল্লাহ পাক সর্বপ্রকার খুঁত ও ত্রুটি থেকে পবিত্র। মানে এটা দোষ, যদি কাউকে শরীক করা হয় তাতে দোষ খায়। আল্লাহ তাআলা সর্বপ্রকার দোষ থেকে পবিত্র। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, সে আল্লাহর সঙ্গে ওই সমস্ত দোষ ত্রুটি সাব্যস্ত করলো যা থেকে নিজেকে তিনি পবিত্র ঘোষণা করেছেন। শিরক হলো আল্লাহর সঙ্গে চরম শত্রুতা, বিরোধিতা, যা আল্লাহর জন্য কঠিন কষ্ট, আল্লাহর জন্য কঠিন কষ্টদায়ক। তারপরে আল্লাহ তাআলা এর জন্য বান্দাকে শাস্তি দেবেন, কঠিন ভাবে শাস্তি দেবেন। এমন বড় অন্যায় যে তার সাথে শরীক করা। আর সেই শরীক কেমন? আপনাকে সাধারণত উদাহরণ দিয়ে বোঝালাম যে একজন স্বামী যখন তার স্ত্রীকে তার শরীক, তার প্রেমের শরীক ক্ষমা করতে পারে না, ঠিক ওই রকমই শিরক। আল্লাহ তাআলা ছোটখাটো বা কাবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু আকবরুল কাবায়েরকে ক্ষমা করবেন না। এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।